আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজও আপনাদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোচনাটি আজকে অত্যন্ত মজা এবং অত্যন্ত উপকৃত এবং অত্যন্ত খুব জরুরি এবং দামি কথাগুলো। সেই বিষয়টি হলো মুর্শিদের এক বিন্দু নূর কি, অর্থাৎ মুর্শিদের এক বিন্দু নূর কি, সেই নূর অর্জন করলে কি হয়, সেই নূর পাইলে কি হয়। এক বিন্দু নূর, এক বিন্দু নূর বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ সেই এক বিন্দু নূর একটা মুরিদ যদি পায় তাহলে তার কি অর্জন হয় বা কিভাবে অর্জন করতে হয়। এক কথায় মুর্শিদের এক বিন্দু নূর কি, আমি বিস্তারিত তন্ন করে খোলাসাভাবে কথাগুলি বলে দিচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিকে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খোলামেলা কথা বলছি, বিশেষ কোনো দরকার বা প্রয়োজন হলে শাহে মদিনা দরবার শরীফ ওই যে ইউটিউব চ্যানেলে আমার সামনে দিয়ে নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আসুন ওপেনলি খোলামেলা কথা বলছি। বাজান, পীর মুর্শিদ হচ্ছে আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পীর মুর্শিদ দয়াল গুরু হচ্ছে আল্লাহ দেখার আয়না। তবে বন্ড প্রতারক নয়, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং হক্কানি রব্বানি একজন আলেম, সিফতে গুণে সুন্নতে আকারে প্রকারে আমার আল্লাহর এবং রসুলের সুন্নত তার মধ্যে আছে। হ্যাঁ, ওই সমস্ত পীর মাশায়েখগণ, পীর মুর্শিদগণ আল্লাহ দেখার হচ্ছে আয়না, আল্লাহ রাসূল দেখার আয়না। তাহলে পীর মুর্শিদের সেই এক বিন্দু নূর, এটা কি? এটা হচ্ছে একটা আধ্যাত্মিক শক্তি, এটা একটা হচ্ছে মারেফতের একটা আলো। খুব ক্লিয়ার, আমি গভীরভাবে আমি ভাঙ্গে বলতেছি কথাগুলি। একটু হয়তো একটু ভিডিওটা লম্বা হতে পারে, আপনারা কেউ কষ্ট নেবেন না। এটা একটা আধ্যাত্মিক শক্তি, রুহানিয়াতের শক্তি, এটা অন্তরের কলবের শক্তি। মুর্শিদের ভিতরে আছে এটা। হ্যাঁ, ওই এক বিন্দু আমি বলতে কেমনে বোঝাইতাম আপনাদেরকে। ধরেন এক বিন্দুরে আমি কলমের যে একটা বল আছে, একটা ফুটা দিলে যেরকম কাঁথার মধ্যে যেরকম বাসে কালো আকারে একটা ফুটা, কলমের একটা চাপ দিলেন, একটা ফুটা যতটুকু যেরকম দেখা যায়, এইরকমকে বলা হয়েছে এক বিন্দু। এই এক বিন্দু পরিমাণ নূর যদি কেউ কোনো ভক্তের হৃদয়ে প্রবেশ করে, কলবে প্রবেশ করে, তাহলে তার কলবে ফোকাস দেয় এবং তার কলব পরিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই এক বিন্দু নূর সব মুর্শিদের কাছেই নাই, সব মুর্শিদের কাছে নাই, আবার সব মুরিদের কাছেও নাই। কারণ এটা ওয়ারিশ সূত্রে নয় যে খালি পায়ে গেছে, এটা অর্জন করা লাগবে, সাধনা করা লাগবে কালাফতের মাধ্যমে, এবং পীরের কাছ থেকে খুব কষ্ট রিয়াজত করে এগুলি অর্জন করতে হবে। বর্তমানে তো পীরের পীর দাদা পীর আছেন, নানা পীর আছেন, এটা পাইতেছে এভাবে না। সাধনা রিয়াজত ছাড়া খালি সিঁড়ি মনে করেন, যেটা জমিদারি নয় যে সিংহাসন বসা থাকবে আর খালি দেয়া দিবে। মানুষ তো এটাই ভাবে যে গদ্দি পাইছে, এটা হয়ে গেছে, এটাই না, এটা বাবা ঠিক না। তাহলে এখন কি করতে হবে? আসুন, এই মারফতি নূর আল্লাহর ঐশ্বরিক একটা সাধনার বা আধ্যাত্মিক শক্তি। এই এক বিন্দু নূর যদি মুর্শিদ তার মুরিদের কলবের মধ্যে সঞ্চার করে দেয়, প্যাকেট করে দেয়, মুরিদ সরাসরি কলবের মধ্যে নিক্ষেপ করে দেয়, তাহলে ওই মুরিদটা বহু দূরে এগিয়ে যাবে, অনেক দূর দূরান্তে সে বহু দূরে আগায়া যাবে। তাহলে সেই এই এক বিন্দু নূর যদি অর্জন করা হয়, তাহলে কি অর্জন করবে? এই এক বিন্দু নূর যখন অর্জন করবে, তাহলে মুরিদের যে আত্মা আছে, মুরিদের যে আত্মা, এই আত্মার মধ্যে সে শান্তি পেয়ে যাবে। 2 নাম্বার, মুরিদের আত্মা জাগ্রত হয়ে যাবে, মরা আর থাকবে না, অন্তরটা জাগ্রত হয়ে যাবে, একটা জাগ্রত সৃষ্টি আকার হবে। জাগ্রত হলে কি হবে? আল্লাহর জিকির করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, তাহাজ্জুদ পড়তে ভালো লাগবে, মুর্শিদের শান গাইতে ভালো লাগবে, একটা ভাব তৈরি হবে আর কি অন্তরের ভিতরে, একটা মহাব্বত দয়ালের প্রতি আরো মহাব্বত বেড়ে যাবো আর কি, যে আমার মুর্শিদ ছাড়া আর কিছু পাই না। আর যদি না পাই তাহলে কিন্তু আর জাগ্রত হবে না। এই জন্য জাগ্রত করার চেষ্টা করতে হবে। তাহলে এক বিন্দু নূর নেওয়া কি সহজ? খুব কঠিন ব্যাপার। এই জন্য একটু কষ্ট করা লাগবে না বাবা, অবশ্যই কষ্ট করতে হবে। দিনের পর দিন, বছরের পর বছর, কত যুগের পর যুগ, কত লোক কষ্ট করছে এক বিন্দু নূরের জন্য। হ্যাঁ, আর এখন তো মনে করেন ফাহাশা কাজ, অন্যায় অপরাধী কাজ, কত বন্ড প্রতারকেরা আছে, মেয়ে দেখে প্রতারিত করছে। যাইতেই কি মনে করেন মহিলাদেরকে বীর্য দিয়ে দেয় হাতের থালুর মধ্যে, ওইটা পান করাইয়া দেয়, ওইটা পান করে আর খায়, নাউজুবিল্লাহি মিন যালিক। ওইটাকে আবার সে নূরের আকৃতিতে ধারণ করায় নূর বক্ষণ করাইতেছে। আরে বাবা, তরিকতটা কি এত সহজ? এত নোংরা হয়ে গেছে তরিকত। এক বিন্দু নূরের কথা হচ্ছে, এক বিন্দু নূরের দাম কত? ঐশ্বরিক একটা আল্লাহর কুদরতি শক্তি এটা মুর্শিদের মধ্যে আছে। যদি গরু ছাগলের মতোই হইতো তাহলে তো আর তরিকত দরকার আছে না। এই জন্য আমি বলবো এই সমস্ত প্রতারকদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, বন্ডদের কাছ থেকে দূরে থাকবেন।
তাইলে আপনারা আগাইতে পারবেন। জানেন না, শোনা নাই, কি করব, অনেকে ভাবে আবেগ আপ্লুত হয়ে যায়, না পাইছি দয়ালের ধন পাই গেছে, আর কিছু লাগবে না, বাবার এই কর্ম লাগবে না, কর্ম করতে হবে, তো বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসর, এই কথা আমি প্রায় বলে থাকি। আচ্ছা, আত্মা শান্তি পায়, আত্মা জাগ্রত হয়। 3 নম্বরে কলব পবিত্র হয়। আচ্ছা, 4 নম্বর যেটা শারীরিক শক্তি এবং আধ্যাত্মিক শক্তির উন্নতি ঘটে। এরপরে 5 নম্বর যেটা ভিতর বাহির সৌন্দর্য বেড়ে যায়। সুবহানাল্লাহ। তবে এর আগে হচ্ছে এক বিন্দু নূর নিতে হলে, এক বিন্দু নূর অর্জন করতে হলে দয়ালের সহবত নিতে হবে, এবং দয়ালের সহবত নিতে হলে যেই কর্মগুলা করতে হবে, যেটা ইউটিউবের মাধ্যমে বলতে পারতেছি না, ইউটিউবে আসলে সব বিষয়ে বলা যায় না, তবে ইশারা ইঙ্গিত আমি দিয়ে বলছি যে এই এক বিন্দু নূর যখন নিতে হবে, এই এক বিন্দু নূর নেওয়ার সময়টা হচ্ছে অন্ধকার সময়ে। অন্ধকার কখন, রাত্রে না দিনে, আপনারা বুঝেন। এবং এই নূরটা যখন নেবেন, মুর্শিদকে রাজি খুশি করতে হবে। মুর্শিদ রাজি খুশি থাকলে আপনাকে এই কলবের এবং চোখের এবং হাতের এবং জবানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু মুর্শিদের নূর আছে। যদি এক বিন্দু নূর আপনার হৃদয়ে বা কলবে, আত্মাতে আত্মা প্রবেশ করে যায়, জীবন কিন্তু সাকসেসফুল। দিবে দিবে দয়ালে যায়, কিন্তু কর্ম করতে হবে, এই কর্মটাই আসল। এই কর্ম যদি না করা হয় তাহলে আপনি পাবেন না। এই এক বিন্দু নূর অনেক গভীর জগতের একটা কর্ম আছে, তবে সেই কর্মটা নিতে হলে মহরম মাস, কি মাস এটা? মহরম মাস। মহরম মাসের 10 তারিখের ভিতরে এই কর্মটা করতে হয়। মহরমের 1 তারিখ থেকে মহরমের 10 তারিখের ভিতরে এই কর্মগুলা করতে হয়। যদি সম্ভব না হয়, যদি সম্ভব না হয়, মুর্শিদের যারা খামেল গুরু জানে, আর যারা জানে না তারা তো মনে করেন উল্টাপাল্টা, এইগুলি এই 1 থেকে 10 মহরম যদি সময় সাপেক্ষে না হয়, তাহলে এই মাসের ভিতরে কিন্তু এই কর্মটা করতে হবে। এই কর্ম করতে গেলে কিছু বস্তুর প্রয়োজন, কিছু জিনিসের প্রয়োজন, কিছু দামি জিনিস, অমূল্য জিনিস এখানে দরকার। কারণ যেহেতু এটা একটা সাধন দেশের জগৎ, আপনি যখন সাধন দেশের জগতে ঢুকবেন, তখন সাধন দেশের কিছু বস্তু লাগবে, কিছু জিনিস লাগবে। এই সাধন দেশের মধ্যে গেলেই আপনার মুর্শিদকে অবশ্যই আপনার প্রতি একেবারে আপনার প্রতি মহাব্বত এবং আপনার প্রতি যে একটা মায়ের নজর, নেক নজর, এই নজরটা থাকতেই জোর করে পারতেন না যে আমার দিতেই, আমি এটা চাই, এটা না। মুর্শিদ আপনাকে অবশ্যই দয়ালের সাথে কথা বলুন, আপনাকে অবশ্যই মুর্শিদের, যদি মুর্শিদের মনের মতো আপনি হতে পারেন। আর গুরু বললো আপনি গাছের গুড়িতে হেন, আপনি গেলেন গাছের ডালে, কষ্টিং কালে আপনি পাবেন না। পীর বদলাইতে পারবেন কিন্তু কর্ম করতে পারবেন না। পীরের প্রতি হিংসা করতে পারবেন, কিন্তু হিংসা করলে কলব শক্ত হয়ে যাইব। কিন্তু আমি আমার মুরিদদারকে নিয়ে গর্ব করি, বহুত মুরিদান আছে আমার, আলহামদুলিল্লাহ। আমার সাধ্য মতো, আমার কথা মতো চলে। বহু দরবারের পীরের আমার কাছে নালিশ দেয় যে আমার মুরিদ কথা শুনে না। কারণ মুরিদ কথা শুনবে কি বলবো? মুরিদদেরকে দেয় নাই, মুরিদদেরকে কোনো মুরা খাবার সবকটাও দেয় না, মুরা খাবার নিয়ম কি এটাও বলে নাই, এবারে হুজুরের কলব কি এটাও বলে নাই। আমার যারা আছে সাথী সঙ্গী দরবারের মুরিদান, আলহামদুলিল্লাহ, তারা দেনার দেন বলে দিবে যে হুজুরি কলব কি এবং মোরাকাবার সবক কি এবং কলব জারি করার কয়টি নিয়ম আছে, আশা করি বলে দিবে ইনশাল্লাহ। এইভাবে সহবত নিতে হবে। সহবত ছাড়া কিন্তু আপনি আগাইতে পারবেন না। এবং দয়ালে সেবা করবেন, খেদমত করবেন, জানে এবং মালে কৃপণতা করবেন না। কৃপণতা করবেন, মুর্শিদ আপনার জন্য কৃপণতা করবে। আপনি কৃপণতা যখন করবেন না, মুর্শিদ আপনার প্রতি তখন কৃপণতা করবেন না। দয়ালের কথাই কথা, মুর্শিদের কথাই কথা। দয়ালের দেওয়াই দিলাম, দয়ালের মতেই চললাম, দয়ালে যেমনি চালা তেমনি চললাম, কোনো কৈফিয়ত নাই, কোনো অজুহাত নাই, কোনো কিচ্ছু নাই। তাইলে এই পালন করা সম্ভব হবে। আর কর্ম করুন, কর্ম করে আগায় গেলে ইনশাল্লাহ মুর্শিদের এক বিন্দু নূরের কারণে আপনার ভিতর বাহির পবিত্রতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এই নূরের কারণে কিন্তু তামাম পৃথিবী উজালা হয়েছে, তামাম জগৎ কিন্তু উজালা হয়েছে নূরের কারণে। নূর নাই, আলো নাই, আলো নাই, অন্ধকার। আর আলো আছে বিদায় অন্ধকার আছে। যেদিন এই নূর থাকবে না, তখন পৃথিবী থাকবে না। সুপ্রিয় দর্শক, এই শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আলোচনা এখানে শেষ করছি। তার আগে শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে একটি খেদমতনামা দেওয়া হচ্ছে। সেটি হচ্ছে চুলখানি এবং শ্বাসকষ্ট, দাঁতের ব্যথা এবং মাথায় ব্যথা, প্রচণ্ড তীব্র ব্যথা, এরপরে আপনার অ্যাজমা, আর এরপরে আপনার অর্শ, গ্যাস, বিভিন্ন এভরিথিং, মহিলাদের সাদা স্রাব, সারা শরীরে হাড্ডিতে মাংসপেশিতে ব্যথা, যত ধরনের ব্যথা আছে, এটা গাছগাছালির প্রাকৃতিক ওষুধ। যারা গাছগাছালিকে বিশ্বাস করেন, গাছের গুণকে বিশ্বাস করেন, এটা খুব কার্যকরী। এবং আমি পরীক্ষিত, নিজে পরীক্ষা করেছি, এরপরে আমি কিন্তু মিডিয়ায় বলতেছি, কারণ আমার বক্তবৃন্দ আছে,
এবং আমার শুভাকাঙ্ক্ষী অনেকে আছে তারা নিবে। এগুলি পরীক্ষা করছে ইনশাল্লাহ সাকসেসফুল। যে কোনো রোগের জন্য আপনারা যোগাযোগ করবেন, সব রোগের ঔষধ এখানে আছে ইনশাল্লাহ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনার ঠিকানা মতো আমার ভক্তবৃন্দদের দ্বারা, খাদেমদের দ্বারা পাঠিয়ে দেওয়া হয় ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। স্ক্রিনে আমার যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।